আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব সজনা দিয়ে ডাল। তো চলুন মজাদার এই সজনা ডালের রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ডাল। খুব ভালো করে ধুয়ে এখন চুলার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে, আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এই ডালটার মধ্যে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা হাফ টি-স্পুন। এখন খুব ভালো করে নাড়া দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। আর কোনো রকম কিন্তু এখন হলুদ দিব না, হলুদ হচ্ছে পরে দিব। আর ডাল থেকে যে ফ্যানটা উঠেছে সেই ফ্যানটাকে তুলে ফেলে দিতে হবে, তাহলে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর হলুদ পরে দিলে কিন্তু ডালের কালারটা আরও বেশি সুন্দর আসে। এখন যেহেতু আমি সজনা দিয়ে ডাল রান্না করব, তাহলে অবশ্যই আমার সজনা লাগবে। এখানে আমি একদম গাছ থেকে পাড়া টাটকা সজনা নিয়ে নিয়েছি, প্রায় 6-7টার মতো। কারণ আমার কাছে সজনা বেশি ভালো লাগে দেখে আমি বেশি পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এর ভিতর কিন্তু ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে ঘুটি দিব, যেন ডালগুলো একেবারে মেশ হয়ে যায়। এই ডালটা কিন্তু একটু ঘন খেতে বেশি মজা লাগে, আবার বেশিও ঘন না, আবার বেশি পাতলাও না। ডালটা যখন গোটা দিয়ে পুরা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু হলুদের গুঁড়ো দিলে ডালের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর ডালটা তো বেশ কিছুক্ষণ একটু সিদ্ধ করতে হয়, তখন কিন্তু হলুদ দিলে ডালের কালারটা আস্তে আস্তে কালো হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি, কারণ আমার ডালটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল। আর সজনাগুলো আমি খুব সুন্দর করে ছিলে সুন্দর করে কেটে নিয়েছি। এখন সজনাগুলো দিয়ে দেব। ডালটা আর সজনাটাকে এখন সিদ্ধ করে নিব। সজনাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ওয়েট করতে হবে। সজনাটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ডাল রান্নাটা কমপ্লিট। সজনাটা একেবারে কচি সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি বাগারে দিয়ে দেব। বাগারের জন্য নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ, রসুন আর একটা শুকনো মরিচ। এখন খুব সুন্দর করে পেঁয়াজ রসুনটাকে আমি পুরো ব্রেস্তা করে নিব। এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন আর একটা শুকনো মরিচ। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে ডালটা খেতে বেশি টেস্ট লাগে। এখন খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে পুরো ভেজে লাল লাল করে নিব। বেরেস্তা টাইপের মতো হয়ে গেছে। এখন আমি ডালের ভিতরে এই পেঁয়াজ, তেল, রসুন সব কিছু দিয়ে দেব। দিয়ে এখন ডালটাকে একটা শুধু আবারও বলক তুলে নিব। এই পর্যায়ে কিন্তু একটা বলক তুলে বেরেস্তাটার গ্রানটা খুব সুন্দর ডালের মধ্যে চলে আসে। এখন জাস্ট একটা বলক দিয়ে চুলাটা অফ করে দেব। ডালটা কিন্তু খুব সুন্দর বলক উঠে গিয়েছে। এখন কিন্তু চুলাটা অফ করে রেখে দেব। রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে সজনা ডালের রেসিপিটা? এই সজনা দিয়ে ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে। যারা সজনা দিয়ে ডালটা এই পর্যন্ত রান্না করে খান নাই, অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। ডালটা খুবই টেস্টি হয়। আল্লাহ হাফিজ।